শিয়াল দেখেছে রাস্তায়। তো হ্যালো গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ঋতিকা, তোমরা দেখছো ঋতিকাজ লিভিং। সো আজকে একটা উইকেন্ড ট্রিপ প্ল্যান হয়েছে, তো আমরা সবাই মিলে যাব। আমি, বাবার কিছু ফ্রেন্ডস, স্কুল লাইফের চাইল্ডহুড ফ্রেন্ডস, তো সবাই মিলে একটা জায়গায় যাব আজকে। তো জায়গাটার নাম হচ্ছে ভালকি মাচান, বর্ধমান ডিস্ট্রিক্টে হবে। আমি কোনোদিন যাইনি বেসিক্যালি, তো অত ডিটেলস ইনফরমেশন এখনই দিতে পারবো না। জাস্ট ইন্ট্রো স্টার্ট করলাম, ভিডিও দেখতে থাকো, জানতে পারবে আস্তে আস্তে। এখন বাজে ঘড়িতে 5:30, ভোর 5:30, আর আমরা রেডি হয়ে গেছি। গাড়ি আসবে 6টায়। চলো দেন যাওয়া যাক। আমি তো রাত্রিবেলা তো তোরা দেওয়ার পরে আমরা একটা ঝটিকা খবর দিচ্ছি 1-1.5 দিনের জন্য। মিমি আমাদের গাইড করবে, আর মিমির মোবাইলেই আমাদের ছবি উঠছে। আমি তমন্দার, সে হচ্ছে মিমির পিতা, আর সব সামনে আছে, সামনে আঙ্কেল আছে, আন্টি আছে, আন্টি দেবদাসের ওয়াইফ, আমরা তাড়াতাড়ি ইয়ে যাচ্ছি, কি বলে ভাইরাল হতে চলেছি। উইকেন্ডে এরকম একটা ঝট করে প্ল্যান হয়ে গেলে কিন্তু মন্দ হয় না, বলো। তো আমরা চলো দেখো লং ড্রাইভ করে আর কি গাড়ি বুক করেছিলাম। তো লং ড্রাইভ থেকে আমরা হাইওয়ে ধরে যাচ্ছি টুয়ার্ডস বর্ধমান। আর ওয়েদারটা সকাল সকাল ভোর বেরিয়েছিলাম বলে অ্যাকচুয়ালি খুব ভালো ছিল। তো রাস্তায় আমরা হল্ট করেছিলাম ব্রেকফাস্টের জন্য। আর হাইওয়ের উপরেই দেখো একটা ছোট মতন ধাবা টাইপের ছিল। তো এটা বেশ ঘরোয়া লেগেছিল আমাদের, সেজন্য আমরা ওখানে দাঁড়িয়ে আর কি সবাই মিলে, দেখো এখানে বাবা আর কাকুরা সবাই মিলে খেয়ে নিচ্ছে, ব্রেকফাস্ট করে নিচ্ছে। অ্যান্ড আমি আর আন্টিও ব্রেকফাস্ট করে নেব। তো চলো যাওয়া যাক। তো আমি ভেতরে বসে নিয়েছিলাম, ওখানে পরোটা গরম গরম ভাজছিল, একদম পাতলা পাতলা পরোটা, আর সাথে গরম গরম ঘুগনি। আহা, সকালটা জমে গেছিলো। আর এই ডিমের পোচটা তো আলাদা করে কিছু বলার নেই। এই হচ্ছে আমাদের ভালকি মাচান রিসর্ট। এই জায়গাটার অনেক হিস্ট্রি আছে, এগুলো আমি পরে শেয়ার করছি আস্তে ধীরে তোমাদের সাথে। তো আমরা তো গাড়িতে এসছি, বাবা নামলো গাড়ি থেকে। আর এ দেখো একদম এন্ট্রিতেই কি সুন্দর একটা হাতি, এটাকে প্ল্যানেটারি টাইপের একটা মানে স্ট্রাকচার করে রেখেছে। আর এটা পুরো একটা ফরেস্ট এরিয়া, শুনতেই পাচ্ছ আওয়াজগুলো। চলো এবার রিসোর্টে ঢোকা যাক। ভুলু, ওর নাম লালু আর ভুলু। ও দেখো লেজ নাড়াতে নাড়াতে আসে আবার একজন। কে এটা, কে? তোমার নাম লালু না ভুলু? চুলকাতেই ব্যস্ত। বাবা রে, কি সুইট। দেখো ওদের রিসর্টটা কি সুন্দর, পুরো নিরিবিলি একটা জায়গা। ব্যাপারটা কিন্তু খুব অ্যাডভেঞ্চারাস লেগেছিল আমার, বিকজ মাঝখানে একদম এই রিসর্টটা, আর চারিপাশে শুধু জঙ্গলে ঘেরা। দেখো এখান দিয়ে রাস্তা যাচ্ছে, গিয়ে আরো ঘন জঙ্গলে আর কি ভেতরে যেতে পারবো আমরা সব ঘুরতে। খুব সুন্দর জায়গাটা, তোমাদেরকে আস্তে ধীরে দেখাবো পুরোটা। চলো আপাতত চেক ইন করা যাক। দেখো ওদের ছাদটা কত বড়, এখানে সব এগুলো আম গাছ। কোথায় ছিল রে মধুমাখা হরিণা, নদিয়া নগরে চচিমতারে ঘরে উদয় হলো নিমাই চাঁদ, আনিল রে কোথায় ছিল রে।
মধুমাখা হরি নাম, হরি নামি ভজ নামি করো সই, হরি নামের ভাষায় তবু চলে যাব পা, হরি নামে মতো আরা, হরি নামে মতো আরা তারা তো জানে আনিল রে কোথায় ছিল রে, মধুমাখা হরি নাম আনিল রে কোথায় ছিল রে, মধুমাখা হরি হ্যাঁ এটা খাওয়া বোধহয় না পচে গেছে, হ্যাঁ ডেবে গেছে, সব ভর্তি আম গাছ। সবাইকে নিয়ে এখানে ছবি নিয়ে নে। তো এতক্ষণে দেখে বুঝতেই পারছো যে বাবা আঙ্কেল আন্টি সবাই কত মজা করছে। আর সত্যি বলতে দেখো এই বয়সটাতে মজা করে হাসি খেলা মজা ঠাট্টা করে কাটাবে, এটাই আমাদের দেখতে ভালো লাগে ছেলে মেয়েদের আর কি, যে যত বয়স হয় বাবা মারা ছোট হয়ে যায় আমরা জানি, তো আনন্দ করেই কাটুক এটাই চাই। এখানে একটা পুকুর আছে সেইখানে সব আমি ভিডিওগ্রাফার। আহা হা আহা, দেখ বিবি কি সুন্দর আওয়াজ। তোমরা অনেকেই হয়তো ভিডিওর মাঝে মাঝে শুনবে আমাকে মিমি মিমি করে ডাকছে, তো অ্যাকচুয়ালি আমার নিকনেম হচ্ছে মিমি, তো সবাই মিমি বলেই ডাকে। পুকুর পাড়ের পাশেই একটা সুন্দর ছোট্ট মতন মন্দির আছে, এখানে আবার ঘট পেতে পুজো করেছে সবাই, এখানকার যারা লোকাল আছে তারা। কোকিলের আওয়াজটা শোনো তোমরা, যদিও খুব একটা রোদ নেই তবে তাপটা একটু আছে, তো সেটার জন্যই ছাতাটা নিয়ে বেরিয়েছি। বেশ সানসেটের সময় এরকম একটা চারিদিকে ন্যাচারাল ভিউ আর কোকিল ডাকছে পাখি ডাকছে, এই এক্সপিরিয়েন্সটা কিন্তু প্রচণ্ড অ্যাডভেঞ্চারাস আর অতুলনীয়, এটা একদম এক্সপ্লেন করাই যাবে না কতটা সুন্দর। দেখো এখানে কত বড় একটা বিয়ের ঢিপি, এগুলোর মধ্যে সাপ থাকে। এই যে সেই মাচান, যে কারণে এখানকার নাম ভালকি মাচান। এই মাচানের হিস্ট্রিটা হচ্ছে, এটা বেসিক্যালি একটা ওয়াচ টাওয়ার, তো এখানে আগেকার দিনে যারা ব্রিটিশ ছিল বা মানে শিকারি ছিল তারা এই জায়গাটা থেকে মানে উপরে উঠে এখান থেকে মানে ভাল্লুক হয় যে ভাল্লুক শিকার করত, তাই থেকেই এইটার নাম হয়েছে ভালকি মাচান। এখন যদিও মেনটেনেন্সের অভাবে ভেঙে গেছে, তো এই জায়গাটার বিশেষত্বটাই হচ্ছে যে এই ভালকি মাচানের ঠিক নিচেই একটা সুড়ঙ্গ আছে, ওটা কোনো একটা রাজবাড়িতে শেষ হয় আমি শুনেছিলাম, ইউটিউবে ভিডিও দেখেছিলাম, বর্ধমানের রাজবাড়িতে শেষ হয় আন্টি বলছে। দেখাই তোমাদেরকে, এই সুড়ঙ্গটা গিয়ে শেষ হয় কোনো একটা বর্ধমানের রাজবাড়িতে, মানে এখান থেকে আগে সব চলাচল করতে পারত, এখন তো মানে মেনটেনেন্স হয় না, ওখানে ড্যামেজ হয়ে গেছে। এই কি করছো? এখানে দাঁড়িয়ে ছবি তুলবো? বাবার মাঝে মাঝে এইসব কীর্তি দেখে আমার এত রাগও ওঠে, আমি মাঝে মাঝে বকে দিই এরকম ধ্যাত ধ্যাত করে। তো যাই হোক, আমরা একটু ঘুরে টুরে এসে লাঞ্চে বসেছিলাম। লাঞ্চের এই জায়গাটা একটু এথনিক টাইপের সাজানো ছিল, ওয়াল পেন্টিং করে, আর বেশ এয়ারি ছিল। তো লাঞ্চে ছিল একদম সিম্পল খাওয়া দাওয়া, ডাল ভাত
বাঙালি মানে ভাত তো হবেই, মানে ভাত ছাড়া নড়াই যাবে না, আর রুই মাছের ঝোল। তো এই পুরো থালিটা আর কি নিয়েছিল আমাদের পার হেড আর কি 300 করে। তো যেহেতু ওই জায়গাটা একদম মানে খুব কম লোকজন যায় বা কম ট্যুরিস্ট যায়, সেজন্য খাবার দাবার বা ট্যুর প্যাকেজের একটু প্রাইস আছে। আর লাস্টে আমি বলে দেবো তোমাদের যে আমাদের লজের যে রেন্ট ছিল সেটা কত কী লেগেছিল, সব কিছু ডিটেলসে বলে দেবো। সো এখন বাজে সন্ধে 6টা, 6:30 বাজে। আর আমি বিশাল ঘুমিয়েছি, আমার চোখ মুখ ফুলে গেছে, দেখতেই পাচ্ছ, বিভৎস ঘুমিয়েছি সেই দুপুরে লাঞ্চ করার পরে, টানা ঘুমিয়েছি। আর এখন একটুখানি এই লোকাল মার্কেটে যাব, দেখবো কী কী পাওয়া যায় না যায়, সেখান থেকে যদি কিছু শপিং করার থাকে তাহলে করবো, আর যদি না থাকে সেগুলোও বলবো কিরকম কী জিনিস পাওয়া যায় না যায়। এখানে তো পুরোটাই ফরেস্ট এরিয়া, তো কী কী পাওয়া যায় না যায় এগুলো একটা ডাউটফুল ব্যাপার। তো চলো তোমাদেরকেও নিয়ে যাই সেখানে, তোমরাও দেখতে পারবে যে এখানে লোকালি কী কী পাওয়া যায় বা লোকাল মার্কেটসে কী কী আছে না। আমি বাধ্য একটুখানি আইলাইনার লাগালাম, আমার মুখ চোখের এতই বাজে অবস্থা, করুণ অবস্থা, যে কিছুই মানে মেকআপ না করে একদম কিরকম একটা লাগছে ক্যামেরাতে। তো একটুখানি আইলাইনার লাগিয়েছি, একটু হালকা একটা লিপস্টিক লাগিয়েছি, আর চুল তো যেমন বাঁধার, এই আমার স্টাইল। তো চলো বেরোনো যাক। এই তোদের মিনি বাজারটা রাস্তায় উঠে পাবি না, গাড়িটা আসুক। হ্যাঁ, 3 কিলোমিটার হাঁটতে হবে, গাড়ি করে যাবো তো। ব্যাঙ আর ব্যাঙের বাচ্চা, ব্যাঙ আর ব্যাঙের ফ্যামিলি, হ্যাঁ পুরো ফ্যামিলি, দেখো 3 জন, একদম গ্যারা, একদম ছোট্ট একটা পুটকে। অনেকটা হাঁটতে হবে বলছে, পোকা খাচ্ছে। তো আমাদের অ্যাকচুয়ালি যে ড্রাইভার ছিল সে একটু বাইরে গেছিলো, তো আমরা ওয়েট করছিলাম এই লনটাতে বাইরে বসে। আর বলে দিই এই যে হাউসটা আছে মানে হলিডে হোম টাইপের রিসর্টটা, একদম দেখো মানে বুঝতেই পারছো ফরেস্ট এরিয়ার মাঝখানে, মানে সেরকম পরিষেবা বা পরিবহন নেই, আর সেরকম ফ্যাসিলিটিস না থাকার কারণে খুব ঘরোয়া একটা জায়গা। তো যে কারণে এটার রেন্ট আমাদের পার ডে মতো পড়েছিল উইথ এসি 1600 টাকা। আমরা এখন বাজারে গেলাম না মার্কেটটাতে, কারণ ড্রাইভার আঙ্কেল যে আছে উনি বললেন যে শিয়াল দেখেছে রাস্তায়, তো এখন বেরোনোটাই রিস্ক হবে যেহেতু সন্ধ্যে হয়ে গেছে আর ফরেস্ট এরিয়া পুরোটা। তো সেই জন্য আমরা আবার ব্যাক টু রুম, ফ্রেশ হয়ে নিয়ে, ফ্রেশ হওয়ার কিছু নেই, আবার চেঞ্জ করে নেবো নর্মালি ক্যাজুয়ালসে। এটা হচ্ছে কফি আর এটা হচ্ছে চিকেন পকোড়া, পকোড়াগুলো ছোট ছোট। এটা আমার বাবা, পাপা, ওইটুকুই এসছে নিনি ওটা। তবে এখানে একটু হাওয়া কম, একদম অন্ধকার। চা কফি পকোড়া এসব খেয়ে আমাদের পেটটা একটু ভারী হয়ে গেছিলো, বাট তাও ডিনার তো করতেই হবে। তো ডিনারে ছিল রুটি, চিকেন কষা আর স্যালাডস। আমরা এখন আফটার ডিনার হাঁটতে বেরিয়েছি সবাই মিলে, এই রিসর্টের নিচেই একটা লন মতন আছে, সেইখানে হাঁটছি সবাই খাওয়া দাওয়ার পরে, একটা নাইট ওয়াক। আর এত ভালো লাগছে, সন্ধেবেলা একটু গরম ছিল, একদম হাওয়া টাওয়া দিচ্ছিল না, তো গুমোট হয়েছিল একদম ওয়েদারটা, বাট এখন ওয়েদারটা খুবই ভালো লাগছে, মানে ওই ব্যাপারটা নেই, গুমোট ব্যাপারটা নেই, হাওয়া নেই যদিও, কিন্তু তাও মানে ভালো লাগছে, একটা সুদিং ওয়েদার। ওই দেখো আমগুলো দেখো ঝুলছে।
রাতের বেলা একদম অন্ধকার জঙ্গল, চিন্তা করতে পারছো, আমরা গেটের এপারে আর আম ঝুলছে দেখছি, তাও আবার টর্চ মেরে। যদি ওখান থেকে কোনো শিয়াল বা কিছু মানে ছুটে আসে তাহলে যে কি অবস্থা হবে আর কি বলবো। চলো আজকে এটা ডে 1 ছিল ভালকি মাচানে। নেক্সট ব্লগ আসবে ডে 2-তে, আরও কী জায়গা গেছি, আরও অনেক জায়গায় এক্সপ্লোর করেছি, সেগুলো আরও স্পেশাল। তো সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড স্টে টিউন ফর দ্য নেক্সট ভিডিও। কিপ সাপোর্টিং অ্যান্ড কিপ লাভিং। বাই।